তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড। তো আজকে যে দাদাদের সঙ্গে কথা বলবো, ওনারা কিন্তু ত্রিপুরা থেকে এসেছেন এবং স্পাইন সার্জারির জন্য ওনারা অ্যাডমিশন নিয়েছেন দ্য ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরি ব্রাঞ্চে। তো আজকে আমি ওনাদের সঙ্গে বেশ কিছু কথা বলে জানতে চাইবো যে ওনাদের কী প্রবলেম হচ্ছে মেনলি, যার কারণে ওনাদেরকে সার্জারি পর্যন্ত এত বড় একটা পদক্ষেপ নিতে হয়েছে। তো প্রথমেই দাদা আপনাদেরকে নমস্কার, এবং আপনারা ত্রিপুরা কোন জায়গা থেকে এসেছেন এবং আপনাদের নামগুলো যদি আমার দর্শকদেরকে একটু বলেন। আমরা ত্রিপুরা আগরতলা থেকে এসেছি। আচ্ছা, তো মেনলি আপনার যে এখন প্রবলেম হচ্ছে, যেটার জন্য স্পাইন সার্জারি করতে হচ্ছে, সেটা আপনার এখন কি প্রবলেম হচ্ছে আপনার? আমি 2 বছর আগে পড়ে গিয়েছিলাম, তখন আগরতলা ডক্টর দেখিয়েছিলাম। ওরা বলেছে পায়ে ব্যথা, পায়ের মেডিসিন দিয়েছে, এগুলো খেয়েছি। অনেক ডক্টর দেখিয়েছি আগরতলা শহরে। তারপর আমরা শিলচর গিয়েছিলাম, গত মেতে গিয়েছিলাম। ওখানে তারা এমআরআই করে বলেছে যে ওটা সার্জারি করতে হবে। তো এমআরআই করার পরে তারপর ধরা পড়েছে যে আপনার স্পাইনাল কর্ডের প্রবলেম হয়েছে, তো ওটা সার্জারি করতে হবে। তো বিশেষত ওখান থেকে তারপর আপনারা ব্যাঙ্গালোর আসার একটা ডিসিশন নেন যে ব্যাঙ্গালোর থেকে সার্জারি করব। তো আজকে তো আপনারা অলরেডি ডক্টর অভিষেক মান্ডিমের সাথে আপনারা কথা বলেছেন। তো ডক্টরের সঙ্গে কথা বলে আপনারা যে অ্যাডমিশন নিয়েছেন, এতে কতটা ভরসা পেয়েছেন ডক্টরের প্রতি কথা বলে আপনারা, সেটা যদি আমার দর্শকদেরকে একটু বলেন। স্যার তো বলেছে আমাদেরকে 99% ভরসা দিয়েছে উনি, আর 1% ভরসা দিয়েছে ভগবানের উপর। তো ওনার সঙ্গে কথা বলে আপনারা যথাযথ স্যাটিসফাইড হয়েছেন যে কোনো রকম ভয়ের বা কোনো কিছু সেরকম কিছু আমরা ধারণা পাননি এখানে? হ্যাঁ। তো যাই হোক, দর্শকের উদ্দেশ্য বলে রাখবো। আর যদি মেনলি এখন আপনার কি প্রবলেম হচ্ছে সেগুলো যদি আমার দর্শকদেরকে একটু বলেন। এখন আমি দাঁড়াতেও পারি না, চলতেও পারি না, শুতে পারি না। আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাইয়ে দেয়, এইটুকু আমার চলছে এখন। আজকে থেকে 2 মাস 2.5 মাস যাবত এইভাবেই চলছে। মানে 1 বছর আগে যখন আপনি পড়ে যান তার থেকে 2-1 মাস হলো একটু বেশি হচ্ছে। বেশি হয়েছে। এর আগে চলতে পারছি, মানে ঘরের কাজ রান্না করতে পারছি, এখন আর আমি এগুলো করতে পারি না। ওকে। তো এখন মেনলি বেশি চলাফেরা করলে ব্যথাটা বেশি আসছে? ব্যথা বেশি হয়। এখন পা ঝিনঝিন করে, আমার কাছে এমন লাগে যে পায়ের ভিতর রক্ত জমে গেছে। ওকে, এরকম লাগে। আচ্ছা, তো যাই হোক, এটা আমি দর্শকদের উদ্দেশ্য বলে রাখি। আজকে 29 জুলাই, তো আজকে ওনাদের অ্যাডমিশন হবে। তো এটা জাস্ট প্রি অপারেশন, মানে অপারেশনের আগে আমি ওনাদের একটা ওপিনিয়ন নিয়ে রাখলাম পেশেন্টের। আবার আমি যখন অপারেশন হবে তারপরে আমি ওনাদের কাছ থেকে আর একটা ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবো ডিসচার্জের সময়। তো আজকের ভিডিওটা এইটুকুই। যারা দেখলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।